আজ রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল সবাই? এই লালু, একটু দাঁড়া। ও রাজ, তুই? তা বল, ডাকছিস কেন? আরে লালু, তুই কোথায় যাচ্ছিস? আমি বাজারে যাচ্ছি রে। আজ বাবা বাড়িতে নেই, তাই মা বাজার থেকে কিছু সবজি নিয়ে আসতে বলল। তাহলে তো ভালোই হলো রে। আমিও বাজারের দিকেই যাচ্ছি। চল তবে একসাথে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এ ভাই, ওই দেখ জয় আসছে। তাই তো দেখছি রে। চল চটপট কেটে পড়ি এখান থেকে, নইলে ও ধরতে পারলে আজ আবারও আমাদের ভীষণ পেটাবে। এই লালু, এই রাজ, এদিকে শোন। এই রে, ও বোধহয় আমাদের দেখে নিয়েছে। চল তাড়াতাড়ি পালাই এখান থেকে। এই, তোরা আমাকে দেখে পালাচ্ছিলি কেন? কই না তো জয়। হে হে, আমরা তো পালাচ্ছিলাম না। একদম চুপ। আমি স্পষ্ট দেখেছি তোরা আমাকে দেখে পালাচ্ছিলি। সত্যি করে বল, তোরা কেন পালাচ্ছিলি? না না জয়, তুমি ভুল ভাবছো। হুম, আমি ঠিক শুনতে পেয়েছি। তোরা আমাকে মোটা হাতির মতো দেখতে এটা বলছিলি। না না জয়, আমরা সেরকম কিছু বলিনি। তুমি ভুল শুনেছ। তবে রে, আমার মুখের উপর কথা বলা, আবার আমাকে মোটা হাতি বলা। এই নে তবে এবার। এ হলো জয়। এই শিয়ালদা গ্রামের সব বাচ্চারা একে ভয় পায়। জয় অল্পতেই রেগে যায়, আর যখন সে রেগে থাকে, গ্রামের কোনো না কোনো বাচ্চাকে না পেটানো পর্যন্ত তার রাগ থামে না। মা মা। কিরে বাবা, বাজারের ব্যাগ কোথায়? আর তোর এই হাল কি করে হলো? অ্যাঁ, অ্যাঁ। এ বাবা, তুই কাঁদিস না। আমি বুঝে গেছি, আজ আবারও তোকে জয় মেরেছে, তাই না? হ্যাঁ মা, জয় ইচ্ছে করে আজ আমাকে আর রাজকে একসাথে মেরেছে। আর জয় এভাবেই এই গ্রামের সব বাচ্চাদের সাথে ইচ্ছে করে ঝামেলা পাকিয়ে আমাদের মারধর করে। আজ সন্ধ্যাবেলা তোর বাবা ফিরুক, তারপর দেখছি এই জয়ের কি ব্যবস্থা করা যায়। এখন ঘরে আয় তো বাবা। কি গো, তুমি এতক্ষণে ফিরলে? এদিকে দেখো, জয় আমাদের ছেলের কি হাল করেছে। কি? জয় আজ আবার আমার ছেলেকে মেরেছে? আমি কালই এই গ্রামের সবাইকে ডেকে ওই শিবুর ছেলে জয়কে গ্রাম ছাড়া করার ব্যবস্থা করছি। এই যে শিবু, তোমাকে তো অনেকবার বলা হয়েছিল তোমার ছেলে জয়কে সংযত রাখতে। তুমি তো দেখছি আমাদের কারো কোনো কথাই শুনছো না হে। কি করি বলুন তো মহেশদা, ওর মা মারা যাবার পর থেকে ও তো কারো কোনো কথাই শোনে না। এই যে শিবু, ওসব তো আমরা বুঝবো না। তোমার ছেলে জয় গ্রামের সব বাচ্চাকে বিরক্ত করবে আর আমরা চুপচাপ বসে দেখব, এটা তো হতে পারে না। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর একটা সুযোগ দেওয়া হলো। এরপরেও যদি তোমার ছেলে সংযত না হয়, তাহলে তোমাদের বাপ ছেলেকে আমরা গ্রাম ছাড়া করব। কি বলো সবাই? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আরে শিবুদা, কাজ বন্ধ করে এখানে বসে আছো যে? তোমার কি হয়েছে? আর তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? কি আর বলবো রে ভাই, আমার এই ছেলেটাকে নিয়ে আমি বড্ড বিপদে পড়েছি। কেন? তোমার ছেলে জয়ের আবার কি হয়েছে? আজ গ্রামবাসীরা শেষবারের মতো বলে গেছে, যদি আমার ছেলে জয় গ্রামের অন্য বাচ্চাদের আর একবার বিরক্ত করে, তাহলে গ্রামবাসীরা আমাদের ঘরছাড়া করবে। ও, এই ব্যাপার। তা তোমার ছেলেটা এত অকারণে রেগে যায় কেন? কি জানি রে ভাই, ও কেন এত রেগে থাকে সেটা আজ অবধি আমিও বুঝতে পারলাম না। শিবুদা, তুমি যদি কিছু মনে না করো, তবে আমি একটা উপায় তোমায় বলে দিতে পারি। কি উপায় রে ভাই? শোনো তবে। ঠিক আছে শিবুদা, অনেক দেরি হয়ে গেল, আজ আমি আসি।
বাবা জয়, তুই এসে গেছিস। তোর সাথে আমার কিছু কথা আছে। তুমি কি বলতে চাও বাবা? বাবা জয়, তোকে কতবার বলেছি এই গ্রামের বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করে চলবি, তাদের সঙ্গে ভালোভাবে মিশবি। তুই আমার একটা কথাও শুনিস না। আমি কি করব বলো তো বাবা? যখনই আমি রেগে থাকি তখনই ওদের না পেটাতে পারলে আমার রাগ শান্ত হয় না। শোন বাবা, তোর মা মারা যাওয়ার সময় আমায় বলে গেছিলেন আমি যেন তোকে মানুষের মতো মানুষ তৈরি করি। তবে তুই যা শুরু করেছিস তাতে তোর স্বর্গীয় মা অনেক কষ্ট পাচ্ছেন। তুই কি চাস তোর মা কষ্ট পাক? আমি একদমই চাই না আমার মা কষ্ট পাক। তবে শোন, কাল সকালে তোকে এক জায়গায় নিয়ে যাব, তুই তৈরি থাকিস। ঠিক আছে বাবা। প্রণাম সাধু বাবা। কে তোরা? এখানে কি চাই? আমি শিবু, আর ও আমার ছেলে জয়। বাবা, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে সবটা আমায় খুলে বল। তবে শুনুন। শিবু সাধু বাবাকে সব কথা খুলে বলতে শুরু করলে সাধু বাবা খুব সহজেই সবটা বুঝে যান। ঠিক আছে, আমি সব বুঝে গেছি। তবে শোন, তোর ছেলেকে কিছুদিন আমার কাছে রেখে যা। আমি ওকে শান্ত ছেলে বানিয়ে দেব। ঠিক আছে সাধু বাবা। বাবা জয়, তুই এখানে ভালোভাবে থাকিস, আর সাধু বাবা যা বলে তা মেনে চলবি। আমি বাড়ি গেলাম। ঠিক আছে বাবা। জয়, তুমি আমায় একটা কথা বলো তো। যখন তোমার রাগ ওঠে তখন সর্বপ্রথম তোমার কি করতে ইচ্ছে করে? সাধু বাবা, যখন আমি রেগে থাকি তখন সর্বপ্রথম আমার এটা মনে হয় গ্রামের বাচ্চাদের মারধর করলে আমার রাগ শান্ত হবে। আচ্ছা জয়, তুমি তো সারাদিন অনেকবার রেগে যাও, আর যখন তুমি রেগে থাকো তখন যদি গ্রামের কোনো বাচ্চাকে তোমার হাতের কাছে না পাও তখন তুমি তোমার রাগকে শান্ত করো কিভাবে? সাধু বাবা, তখন আমি গ্রামের গাছপালাগুলোতে ঘুষি মেরে মেরে আমার রাগ শান্ত করি। আচ্ছা বেশ বেশ, তাহলে জয়, আজ থেকে তোমার কাজ হলো সারাদিনে তোমার যতবার রাগ উঠবে ওই যে হাঁড়িগুলো দেখছো, এখানে এসে একটা করে হাঁড়ি তুমি ঘুষি মেরে ফাটাবে। এ কথা শোনার পর জয় কিছুটা আনন্দিত হয়ে সাধু বাবাকে জানায়, এটা তো অনেক সহজ কাজ সাধু বাবা। তাই নাকি? তবে এক্ষুনি একটা হাঁড়ি তুমি ফাটিয়ে দেখাও তো। কি হলো, হাঁড়িটা ফাটছে না কেন? তবে রে হাঁড়ি, তুই ফাটবি না? আমার সামনে শক্তিমান সাজা হচ্ছে। এই নে তাহলে। জয়, তুমি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এগুলো কোনো সাধারণ হাঁড়ি নয়। তুমি যখন সত্যি সত্যি রেগে যাবে তখনই এই হাঁড়িগুলো ফাটানো সম্ভব, অন্যথা কখনোই তুমি এই হাঁড়িগুলো ফাটাতে পারবে না। ও, এই জন্য হাঁড়িটা ফাটছিল না। তাহলে জয়, তুমি এখন এখানে থাকো। আমার আশ্রমের বাইরে কিছু কাজ আছে, আমি সন্ধেবেলা ফিরে আসব। ঠিক আছে সাধু বাবা। সন্ধ্যাবেলা সাধু বাবা আশ্রমে ফিরে এসে দেখতে পায় জয় প্রথম দিনই অনেকগুলি হাঁড়ি ফাটিয়েছে। জয়, আমি দেখলাম তুমি আজ 11খানা হাঁড়ি ফাটিয়েছো। হ্যাঁ সাধু বাবা, আজ আমি 11বার রেগে গিয়েছিলাম, তাই 11টি হাঁড়ি ফাটিয়েছি। ঠিক আছে, এভাবেই তুমি তোমার কাজ করে যাও। জয়, আজ তুমি কতগুলো হাঁড়ি ফাটালে? আজ আমি 3বার রেগে যাই, তাই 3টে হাঁড়ি ফাটিয়েছি। বাহ বাহ, ভালো ভালো। কি হলো জয়, আজ তুমি এখানে চুপচাপ বসে আছো যে? আমি দেখলাম তুমি আজ একটা হাঁড়িও ফাটাওনি। তোমার কি হয়েছে? সাধু বাবা, আজ আমি যতবারই রেগে গিয়েছিলাম ততবারই আমার এটা মনে হয়েছে এত কষ্ট করে হাঁড়ি ফাটানোর চেয়ে আমার নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখাই ভালো। এই তো, আমি তো এইটাই চেয়েছিলাম। আসলে জয়, তুমি এতদিন জানতে না
নিজের রাগকে কি করে নিয়ন্ত্রণে রাখা যায়। আজ তুমি নিজের রাগ নিয়ন্ত্রণ করা শিখে গেছো। তাহলে কি সাধু বাবা আজ আমি বাড়ি ফিরে যেতে পারবো? যাবে জয়, যাবে। তবে তোমার যে আরেকটা কাজ করে দিতে হবে আমায়। কি কাজ সাধু বাবা? এতদিন যে হাঁড়িগুলি তুমি ফাটিয়েছো, সেই ফাটা হাঁড়িগুলি এই আঠা দিয়ে জুড়ে দিয়ে আবার আগের মতো করে তুলতে হবে। ঠিক আছে সাধু বাবা। বাড়িতে কেউ আছো? আমাকে একটু ভিক্ষা দিয়ে যাও। আরে সাধু বাবা, আপনি এখানে? শিবু, এটা কি তাহলে তোমার বাড়ি? হ্যাঁ সাধু বাবা। সাধু বাবা, আমার ছেলে জয় কেমন আছে? ও অনেক ভালো আছে, আরও খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। কতদিন ছেলেটাকে দেখি না। আপনার এই কথা শুনে মনে বড় আনন্দ হলো। আজ আমি ভাঙা হাঁড়িগুলো আবার আগের মতো করে দিয়েছি। এই কথা যদি সাধু বাবা জানতে পারেন, উনি অনেক খুশি হবেন। জয়, তুমি এখানে কি করছো? সাধু বাবা, আমি আপনার কথা মতো সেই ভাঙা হাঁড়িগুলো আবার আগের মতো করে দিয়েছি। বাহ বাহ, চমৎকার। তবে জয়, তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো? ওই হাঁড়িগুলোর গায়ে ফাটা দাগ কিন্তু রয়েই গেছে। আপনি ঠিকই বলছেন সাধু বাবা, কিন্তু সেই দাগগুলো তো আমার পক্ষে মেটানো সম্ভব নয়। ঠিক তাই, একই রকমভাবে তুমি যখন গ্রামের বাচ্চাদের মারধর করো, তখন তাদের মনেও তোমার প্রতি এমনই একটা করে খারাপ দাগ পড়ে যায়। আর সেই দাগ কোনোদিনই মিটবে না। যদি তুমি কোনোদিন বিপদে পড়ো, এই জন্য কেউ কোনোদিন তোমাকে সাহায্য করতে আসবে না। আশা করি তুমি সবটা বুঝে গেছো আমি তোমায় কি বোঝাতে চাইছি। হ্যাঁ সাধু বাবা, আমি বুঝতে পেরেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি এবার বাড়ি যেতে পারো। এই রাজ, অনেক দিন হলো জয়কে গ্রামে দেখা যাচ্ছে না। তুই কি জানিস ও কোথায় গেছে? কেন রে লালু, তোর কি পিঠ চুলকাচ্ছে ওর হাতে মার খাওয়ার জন্য? আসলে তা নয়, অনেক দিন হলো ওকে গ্রামে দেখা যাচ্ছে না, তাই ভাবলাম তোকে জিজ্ঞেস করি তুই কিছু জানিস কি না। ওর কথা আর বলিস না তো লালু। ও এই গ্রাম ছাড়া হওয়াতে আমরা অনেক শান্তিতে আছি। শেষবার আমাদের কি মার মেরেছিল তুই কি সব ভুলে গেছিস? এই, তোরা সবাই চুপ কর তো। শয়তানের নাম নিতে নিতেই ওই দেখ, শয়তান হাজির হয়েছে। এই এই, তোরা কেউ পালাস না। আমি আর তোদের কাউকে মারবো না। আমি এখন ভালো হয়ে গেছি। আরে বাবা জয়, তুই কখন ফিরে এলি? এই তো একটু আগে। বাবা, গ্রামের কেউই আমার সাথে খেলতে চাইছে না। আমাকে দেখলেই তারা পালিয়ে যাচ্ছে। এখন আমি তাদের কি করে বোঝাবো আমি ভালো হয়ে গেছি? শোন বাবা, সব কিছুরই সঠিক সময় আছে, আর সেই সঠিক সময়ের জন্য তোকে অপেক্ষা করতে হবে। একদিন ওরা ঠিক বুঝতে পারবে তুই ওদের সাথে বন্ধুত্ব করতে চাস। এই, আমি বাইরের এদিকটা সামাল দিচ্ছি। তোরা দুজন ঘরের ভেতর ঢুকে সোনা দানা যা আছে সব নিয়ে আয়। সর্দার, এই বাড়িতে ডাকাতি করে আজ ভালোই সোনাদানা পেয়েছি, এই দেখুন। তাই তো দেখছি রে। চল এখন গ্রামে কেউ জেগে ওঠার আগে আমাদের ডেরায় ফিরে যাই। এই, তুই কে? আমাদের পথ থেকে সরে যা। তার আগে তোমরা বলো, এসব ডাকাতি করে কোথায় নিয়ে যাচ্ছ? এই, তোর কি ভয় ডর নেই? আমরা রঘু ডাকাতের বংশধর। আমাদের নাম শুনলে গ্রামের মানুষের মন আতঙ্কে কেঁপে ওঠে। এখন সরে যা সামন থেকে, নইলে প্রাণে মারা পড়বি। তোমরা বোধহয় ভুল করে এই গ্রামে ঢুকে পড়েছ। তোমরা রঘু ডাকাতের বংশধর হলে আমি হলাম এই গ্রামের সবথেকে বদ ছেলে। গ্রামের মানুষ আমার অত্যাচারে অতিষ্ঠ। এই, কে আছিস? একে উপরে পাঠিয়ে দে, বড্ড বেশি কথা বলছে। মাগো, মরে গেলাম রে, ছেড়ে দে। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর ভুল করেও এই গ্রামে আসবো না। বাবা জয়, আজ তুমি না থাকলে
আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যেত। না জেনে তোমাকে আমরা অনেক কটু কথা শুনিয়েছি, তুমি কিছু মনে করো না বাবা। আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। জয়, আজ থেকে আমরা সবাই বন্ধু হলাম। আমরা সবাই এখন থেকে একসাথে খেলাধুলো করব। কিরে, শুনলাম লালুদের বাড়ির আম গাছে খুব সুন্দর আম ধরেছে, আর এখন নাকি পেকেও গেছে। হ্যাঁ রে, তুই ঠিক বলছিস, আমিও বাড়ি থেকে আসার সময় তাই তো দেখলাম। চল তবে আজ ওদের বাড়িতে আম খেতে যাওয়া যাক। জয়ের একটিমাত্র ভালো কাজের জন্য গ্রামের সবাই তাকে আবারও বিশ্বাস করতে শুরু করে।